লম্বা জার্নি করার পর সকাল সকাল হিলি বন্দরে পৌঁছে গেছি। পৌঁছানোর পর অনেকক্ষণ বসেছিলাম আর এদিকে বাচ্চার বাবারা গেছে মার্কেট করতে। আমি তো ভাবছি এত সকালে কি আর মার্কেট খুলে, মার্কেট খুলতে এখনও অনেক দেরি, 10:30 10টার দিকে কিংবা 11:15টার দিকে মার্কেট খুলবে। কিছু কিছু দোকান এখনও খুলে গেছে, এখনই খুলেছে। আর দেখতেও খুব ভালো লাগছে, একেবারে হিলি শহরটা। এটা হচ্ছে বাংলাদেশের হিলি স্থলবন্দর, দেখতে খুবই সুন্দর। আর সৌন্দর্য এখনও ফুটে ওঠেনি, সব দোকানপাট এখনও খোলেনি। রাস্তাঘাট দুধারে ফাঁকা। আর যখন একেবারে জমজমাট হয় তখন একটার পিছনে একটা ট্রাক তো লেগেই থাকতো। আর এখন একেবারে নিরিবিলি পরিবেশ বাংলাদেশের হিলি স্থলবন্দর। আমার টুনটুনি খেলছে রাস্তার ধারে, রাস্তাঘাট ফাঁকা ছিল তাই ওকে অনেকটা দূরেই খেলতে দিয়েছি। আর আমি অনেকটাই দাঁড়িয়ে আছি, ওকে পর্যবেক্ষণ করছি যদি না রাস্তার কাছে চলে যায়। এই সুযোগে আমি আমার ভিডিওগুলো করে নিচ্ছি, কারণ এই সুযোগটা তো কেন হাতছাড়া করব, যেহেতু আমি একজন ইউটিউবার। আমার সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়। সুযোগটা সবসময় কাজে লাগানো উচিত। আর আমার খুব ইচ্ছে করছিল যে হিলি বর্ডারটা একবার দেখে আসি, যেখানে বাংলাদেশ ইন্ডিয়া রেলগাড়ি একেবারে পাশাপাশি। মানে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে বাংলাদেশের লাইন চলে গেছে, রেল লাইন। আর তার সাথে কড়া পাহারাদার আছে বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডার গার্ডরা। শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আর ওই পাশে যাচ্ছি না, কারণ আমারও তো নিরাপত্তার প্রয়োজন আছে। শত জিজ্ঞাসা করতে পারে, কারণ যেহেতু এখন এই সকাল সকাল আমার মোটেও যাওয়া উচিত না আমি মনে করি। আমার সাথে ছিল অনেকগুলো ব্যাগ, যেহেতু বাড়ি ফিরছি। বাড়ি ফেরাতে এটা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, আর এটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয় সব সময়। আমি একজন বাংলাদেশি, তাই বাংলাদেশ থেকে ভিডিও করছি, বাংলাদেশের হিলি স্থলবন্দর থেকে। এটা হচ্ছে উত্তর হিলি বন্দর। পরবর্তীতে আমি বাচ্চার বাবার কাছ থেকে শুনলাম কেন এই নামটা। তার মানে আমি পরে বুঝলাম যে ইন্ডিয়াতেও নাকি হিলি বন্দর আছে। তার মানে হিলি নামটা আছে, যার কারণে বাংলাদেশের উত্তর হিলি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওরা মার্কেট থেকে চলে আসছিল, আর আমি এই সুযোগে আরেকটু ভিডিও করেছি, কারণ সবগুলো মার্কেট এখনও খুলেনি। আর এটা হচ্ছে হিলির মোড়, চৌরাস্তা মোড়। চৌরাস্তা মোড়গুলোতে আগের মতো আর গাড়ি, সিএনজি, অটোরিকশা এতটা দাঁড়ায় না, খুব একটা ফাঁকা ফাঁকা শহরটা মনে হচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ অনেকক্ষণ আগে আমরা পৌঁছেছিলাম, যেহেতু সকাল সকাল 7:30টার দিকে বাসে উঠেছিলাম। 3 ঘন্টা জার্নি করার পর পৌঁছেছি। অনেকক্ষণ জার্নি করার পর রোজ বলল, মা আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে। অবশ্যই খাবার প্রয়োজন, সকাল সকাল যেহেতু সবাই না খেয়ে বের হয়েছি। পরোটা, ডাল আর মিষ্টি দিয়ে খাওয়া শুরু করেছে। পরোটা, ডাল, মিষ্টি সবগুলোই খেতে খুবই ভালো লাগছিল। আর ওর খাবার রুচি দেখে আমারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমারও খুব খিদে পেয়েছিল, আমিও খেয়ে নিব ভাবছি। আমিও তাই খাবারের অর্ডার দিলাম, আমিও খাবো। রোজের খাবারটা দেখে খুবই মজা লাগছিল। ওর এতটাই খিদে পেয়েছিল যে বলছিল, মা আমি তো সবেমাত্র একটা রুটি খাচ্ছি, আরও আমি পরপর আরও একটা রুটি খাবো। তারপর এমন করে করে সে অনেকগুলো রুটি নিয়েছিল। যখন পরোটাগুলো খাচ্ছিল টুকটুকিও ভাবছে যে সবাই যখন খেতে বসেছে আমিও খাই ওদের সাথে। আর ওইও করে বসছিল, আর ওকেও খাওয়াচ্ছিল ওর দিদি। বাচ্চার বাবা বলল, তোমরা একটু বসো, আমি একটু বাইরে থেকে আসি, একটু এদিকেই আছি, যদি বিশেষ প্রয়োজন হয় তোমরা আমাকে ফোন দিতে পারো। আমি ভাবলাম যেহেতু বাইরে গেছে এই সুযোগটা কেন হাতছাড়া করব। আমিও টপ টপ করে ওদের সাথে পরোটা খেয়ে নিয়েছি, সাথে পানি। আমার টুনটুনিকে তো আর সবসময় কোলে রাখা যায় না, যেহেতু সে হাঁটাহাঁটি ভালোই শিখে গেছে। তাই এতক্ষণ বসার পর একটু হেঁটে ঘোরাতে অনেক পছন্দ করছে। সকাল সকাল দোকানে পরোটা, মিষ্টি আর ডাল পেয়ে আমরা তো মহা খুশি। আর আমাদের পেটও অনেক। অবশেষে আমরা খাবার পর্ব শেষ করার চেষ্টা করছি, কারণ বাচ্চাবাবু বলছে আমরা তো এখন কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাব, তাড়াতাড়ি খাও। আমিও তাড়াতাড়ি খেয়ে উঠে পড়লাম, আর রোজ তখনও খাচ্ছিল। আমাদের এতটাই খিদে লেগেছিল, অনেকটা সময় লেগেছে খাওয়া দাওয়া করতে, কারণ খুব খিদে পেলে না খুব তাড়াতাড়ি খাওয়া যায় না, ধীরে সুস্থে খেতে হয়।
ধীরে সুস্থে খাওয়ার পরে না ভাবলাম যে একটু বিশ্রাম নিই আর একটু পান চিবাই, যেহেতু বাংলাদেশি আমি, আমার তো পান চিবোতেই হবে। মিষ্টি মুখ করার পর অবশ্যই পান চিবোতে হয়, পান চিবোলে না খুবই ভালো লাগে। যারা প্রাণ প্রাণ নয় পান পান প্রেমী তারা অবশ্যই বুঝতে পারে যে মিষ্টি মুখ করার পর পান খেলে কত মজা পাওয়া যায়। আজকে সকাল সকাল পরোটা আর ডিম ভাজি চেয়েছিলাম, কিন্তু ডিম ভাজি হয়নি ভাগ্যবশত। এটা হচ্ছে পরের দিনের ভিডিও ছিল। বাচ্চার বাবার সাথে শুধু রং নয়, সবার সাথে রং, রোজও আমাদের সাথে তাল মিলিয়েছে। ওর জন্য তো ওর বাবা অনেকগুলো রং কিনে দিয়েছিল হিলি থেকে। এতে করে এতগুলো রং সাজিয়ে বসে আছে, নিজেও মেখেছে, আমাকেও মাখিয়েছে, আমি আমার বাচ্চার বাবাকে মাখিয়েছি, আর সবাই খুব মজা করছিল। আসলে ইস্টার সানডের সময় প্রতি বছর এইভাবে আমরা আনন্দ করি গির্জার শেষে, এবং সবাই রং মাখামাখি করি। এটা এক অন্যরকম আনন্দ, এতটা আনন্দ কি দমিয়ে রাখা যায়। সবার সাথে আনন্দ ভাগাভাগি করে ঠিক এইভাবে রং মাখামাখি করি আমরা সবাই, পরিবারের সবাই। তার মানে গ্রামের সবাই মিলে আমরা খুব আনন্দ করি আর এইভাবে রং মাখামাখি করি। খুব আনন্দের সাথে সবার সাথে এইভাবে আমরা যোগাযোগ স্থাপন করি এবং মনের আনন্দের সম্পর্ক স্থাপন করি। বাকিরা সবাই তো অনেক নাচানাচি করছে, বাইরে অনেক গান হচ্ছিল, আমি মিউট করে দিয়েছি। রোজ অনেকক্ষণ রং খেলেছি সেই সকাল থেকে। ওর জন্য বাবা স্প্রে, তার মানে রঙের স্প্রেটাও তৈরি করে দিয়েছিল, সে যাতে ওর বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারে। আর এদিকে অনেকে রান্না করছিল, এত বড় বড় পাতিলে সবার জন্য রান্না বান্না হচ্ছিল, সবাই খেতে পারবে একসাথে আজকে, একেবারে অনেক মজা করে। এখানে মাংস রান্না হচ্ছিল, ভাত, সবজি, ডাল, অনেক মজা করে। তার মানে গ্রামের সবাই একসাথে। এত আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই গ্রামে গিয়েছিলাম পরিবার নিয়ে। আমি তো অনেক মজা করছিলাম, বাচ্চার বাবাকে দেখাচ্ছিলাম আমি ঠিক এমনভাবে ঘুরে বেড়াবো, সবারকে একটু একটু করে রং দেব। কিন্তু সকাল সকাল গিয়ে সবার বাড়ি বাড়িতে অনেকগুলো রং দিয়েছি, সবার গালে অনেকগুলো রং মেখে দিয়েছি, আনন্দের রং। গ্রামের সবাই সুন্দর সুন্দর পোশাক পরেছে এবং খুব সুন্দর করে নাচ দিচ্ছে। এর থেকে অনেক সুন্দর মুহূর্ত আমি মিস করতে চাইনি, তাই আমি ছুটে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। অনেকে তো খুব কৌতুক অভিনয় করার জন্য অনেক সুন্দর করেও সেজেছে, এত সুন্দর করে সেজেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। সবাই কি হাসাহাসি করছে, আমিও নেচেছিলাম, কিন্তু ভিডিওতে দেখায়নি। বছরে একবার করে সবার সাথে এইভাবেই দেখা হয়, ঠিক এইভাবেই দেখা হয় অনেক আনন্দের সাথে। খুবই ভালো লাগে যখন অনেক দিন পরে যাই আর সবাইকে ঠিক এইভাবে হাসি খুশি দেখতে পাই। টুকটুকি ঘুমিয়েছিল এই মুহূর্তে, খুব আরাম করে ঘুমাচ্ছিল দুপুরের দিকে, কারণ সকাল সকাল গির্জাটা শেষ হয়েছে। গির্জা শেষ হওয়ার পর ঠিক এইভাবে সবাই আনন্দ করছে। সব কিছু দেখে আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো। তবে একটা কথা বলি, এইসব আনন্দ, এসব আপনজন, এমন সৌন্দর্য, এত সহমর্মিতা সব কিছু কিন্তু পয়সা কিংবা টাকা কড়ি দিয়ে কেনা যায় না। এসব মানুষের সাথে আত্মার সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, সব কিছু সম্পর্ক একসাথেই হয়। এত সুন্দর পরিবেশ হয়তো কেউ পায় না, কেউ চেয়েও পায় না, কেউ পেয়েও হারায়। এত সুন্দর পরিবেশ আমি মিস করতে চাইনি বলে আমি এত দূর কষ্ট করে জার্নি করে এত ঘন্টা পর বাড়ি পৌঁছে পরের দিন আনন্দ করতে পেরেছি। অনেকে খুব নাচানাচি করছে, আবার অনেকে দাঁড়িয়ে দেখছে, অনেকে রং নিয়ে খেলা করছে, অনেকে রান্নায় ব্যস্ত আছে। এর থেকে সুন্দর দিন আর কি হতে পারে। ইচ্ছে করছিল এতগুলো সুন্দর জবা ফুল আমার গাছ থেকে পেরে নিতে ইচ্ছে করছিল না, মাটি থেকে কুড়িয়ে নিয়ে একটা জবা ফুল কানের পাশে দিয়েছিলাম যাতে আমাকে আরেকটু সুন্দর দেখায়। মাঝে মধ্যে মনের ভিতর ঠিক এইভাবে সৌন্দর্যের রং ঘোরাঘুরি করে, যেটা খুশিতে এবং আত্মহারা হয়ে আমিও চেষ্টা করছিলাম সবার সাথে। মুহূর্তগুলো অনেক মিস করব, যদিও আমি সব কিছু ক্যামেরায় বন্দি করতে পারিনি, তারপরও অনেক মজা হয়েছে আজকে, আরও মজা হবে সারা দিন।
সন্ধ্যার পর খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করার পর তারপর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার মানে সবাই অংশগ্রহণ করবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে। একেবারে ছোট বাচ্চা থেকে সমবয়সী সবার সাথে অনুষ্ঠানটি শেয়ার করা হবে। ইনি হচ্ছেন আমার প্রতিবেশী নয়, আমার প্রতিবেশী নয়, আবারও বললাম, ইনি হচ্ছে আমার যা, তার মানে আমার দেবরের স্ত্রী। তার সাথে অনেক সখ্যতাই আছে, অনেক রং নিয়েও খেলেছি, ওকেও আমি রং দিয়েছিলাম, অনেকেই ঘুরেছি ওর সাথে, আমি অনেক নেচেও ছিলাম। আসলে সেদিন এতটাই আনন্দ করেছি কারণ বছরের একটা দিন, সবই মাত্র একটা দিন। দিনগুলো সব সময় হয় না, বছরে শুধু একটা দিন বারবার ফিরে আসে, সবাইকে একসাথে পাওয়া যায় না। আপনজনরা বেশিরভাগ বাইরে থাকে, বাইরে থেকে সবাই এই দিনটা মিস করে, আর অবশ্যই কষ্ট করে হলেও একত্র হওয়ার চেষ্টা করে সবাই। ওকে বলেই নিয়েছিলাম এগুলো আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করব, তুমি একটু কষ্ট করে নাচো আর একটু অ্যাক্টিং করো, তোমাকে যাতে একটু সুন্দর দেখায় আর আমার দেবরও যাতে দেখতে পায়। ঠিক এইভাবে আমাদের সম্পর্কটা খুবই ভালো, আর এভাবে ভালো থাকুক সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা রইল। এসব সম্পর্ক একদিনই গড়ে ওঠে না, তিলে তিলে অল্প অল্প পরিবেশের মাধ্যমে, ঠাট্টা হাসি, ভালো কথা, ভালো মনের সম্পর্কের মাধ্যমে আস্তে আস্তে সৃষ্টি হয়। যাই হোক, ওকে ভালো লাগছে, খুবই সুন্দর দেখাচ্ছিল, খুব সুন্দর করে সেজেছিল, খুবই ভালো লাগছে, আর আমাদের সময়টাও খুব ভালো কেটেছে। ওকে আমি বললাম, তুমি তো নেচেছো, এবার আমার পালা, আমাকে একটু অ্যাক্টিং করতে দাও, আমি তোমার মতো করে অভিনয় করি আর নাচানাচি করি। যাই হোক, আমরা একটু আনন্দ করছিলাম। এইভাবে সেদিন সারাদিন অনেক আনন্দের আর খুবই ভালো সময় কেটেছিল। এখানে একটা গির্জা ছিল যেটা সাধু আন্তনির গির্জা নামে পরিচিত, এবং বছরে একবার এখানে তীর্থ অনুষ্ঠান হয়, খুবই ভালো অনুষ্ঠান হয়। আজকে এ পর্যন্তই, টাটা।